মেয়ে আছে বাড়িতে, যাদের বাড়িতে মেয়ে আছে, কোন ছেলেকে জামাই করবেন? কোন ছেলেকে জামাই করবেন? শুনে নিন, যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। কটা কটা কটা? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। সে কালো ফর্সা লম্বা বেটি ওসব দেখার দরকার নেই। দুটো গুণ যে ছেলের মধ্যে আছে, এক নাম্বার ছেলেটি, এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? এই সৎ শব্দটার ব্যাখ্যা কত বড় কল্পনা করতে পারবেন না? সৎ শব্দটার ব্যাখ্যা, সৎ দুই ঠোঁটের মাঝখানে বলেছি মনে আছে, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের মাঝখানে বাড়ি থেকে ভাববেন, এই দুটোর ওয়াজ যদি পরিকল্পনা করতে পারবেন না। এই জন্য নবীজি বলেছেন, জি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সে দি বেস্ট তোমার দোজ উইথ গুড মানা। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many of us something lost, health loss is nothing lost, but character loss is everything lost. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করে টাকাটা আবার ফিরে আসবে বাবা। মানুষের যদি শরীর চলে যায়, ভিটামিন জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। আমার মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা, চরিত্রটাকে হারাবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। চলো এগিয়ে যাচ্ছি। এবার আসছি এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। আপনারা মেয়ে দেখতে গেলে হাজারবার চেক করেন, ছেলেটাকে চেক করেন না তো? মেয়েটাকে দেখেন কটা ছেলের সঙ্গে প্রেম করেছে না, আর ছেলেটাকে কই দেখলেন না কটা মেয়েকে নষ্ট করেছে, এটা দেখলেন না। ও ছেলেটার চাকরি আছে, ছেলেটার অনেক অনেক তিনতলা ঘর আছে। ওরে বোকা, খালি ছেলের ওই বাহ্যিক দেখে বিয়ে দিও না। অনেক স্বামী আছে, অনেক স্বামী আছে নিজের স্ত্রীকে রেখে দিয়ে অন্য নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত আছে। ঠিক না বেঠিক? দেখলে মনে হবে ফেরেশতার মতো। রাগ করবেন না, আপনাদের বলে যাচ্ছি, পুরুষদের বলে যাচ্ছি, আমাকে ভুল বুঝবেন না। নারী কেমন জানেন? আপনার স্ত্রী পৃথিবী সবথেকে বড় সেবিকা, নার্স। পৃথিবী আকাশের নিচে জমিনের উপরে সবথেকে বড় নার্সের নাম শুনবেন? সবথেকে বড় নার্স যাকে বলা হয়েছে সেবিকা, নার্স কে জানেন? স্ত্রী। সুবহানাল্লাহ বলা গেল না? তা বলবেন কেন? বইয়ের সুনাম করছি, বাস্তব বলছি। একজন হসপিটালের নার্স, একটা নার্সিং হোমের নার্স আপনাকে কি দিতে পারে? আপনার টাকার বিনিময়ে আপনাকে শুধু কি করতে পারে? সে আপনার পেশাব পায়খানা পরিষ্কার করে দিতে পারে, আর কি করতে পারে? একটু ইনজেকশন দিতে পারে। কিন্তু আপনার স্ত্রী, শুনে রেখে দিন, স্ত্রী আপনাকে জীবনের সব কিছু দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীকে মূল্যায়ন করতে শিখুন। আমরা তো স্ত্রীকে মূল্যায়ন করি না। আমরা মনে করি আমরা বাইরে অনেক কাজ করে আসি, আর বাড়িতে স্ত্রী খালি বসে বসে খায়। এটা ভুল ধারণা। আপনাকে যদি বলা হয় তুই ওই নারীর কাজটা কর, আর নারী তোর কাজটা করবে, কল্পনা করতে পারবেন না। এইজন্য আপনাদের বলে যাচ্ছি। আর একটা কথা বলছি, মা বোনটা মনে মনে ভাবছে আগামী বছর এই মৌলবীকে নিয়ে আসা, তোরা আনতে আমরা দাঁড়া, আদার সম্পূর্ণ বেটা তো বউ আছে। বাস্তব তাই বলছি। চলে চলে শুনে রেখে দিন, স্ত্রী কেমন জানেন? নিজের স্ত্রী হলো, নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম? কি বললাম? নিম পাতা। খেলে টক লাগে না মিষ্টি লাগে? তো নিজের স্ত্রী হলো নিম পাতা, আর পরের স্ত্রী হলো রসগোল্লা। নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত সুগারটা কমবে, আর ভেতরের যে মালগুলো আছে, নোংরা জিনিসগুলো পার হয়ে গিয়ে শরীরটা সুস্থ থাকবে। নিম পাতা কাদের উপকার? সুগার রোগীর উপকার। আর যাদের সুগার হয়নি তাদের খেলে শরীরের ভিতরে যদি ময়লা টয়লা থাকে, পয়জন বেরিয়ে যাবে। সুতরাং নিজের স্ত্রী হলো নিম পাতা, আর পরের স্ত্রী হলো রসগোল্লা। যত খাবে, যত তাকাবে, তত চট করে সুগার বাড়বে। বাস্তবটাই বললাম। কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, কিন্তু অতি বাস্তব কথা। চলুন এগিয়ে যাচ্ছি। এজন্য আপনাদের বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। ভাষা বুঝতে পারছেন? কর্মী ভাষাটা বুঝতে পারছেন? মানে পরিশ্রম করে। ওই বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না, ফেঁসে যাবেন।
নিজে কি করে ছেলে? আরে আমার বাস্তব অভিজ্ঞতা, আমার এক বন্ধু কলেজের প্রফেসর, তার একটি মাত্র কন্যা। তা আমার সে বন্ধু বলছে, মারুফ ভাই তোকে আমার মেয়ের বিয়েতে আসতেই হবে, পাকা দেখাশোনা যেদিন ওই দিন তোর আসতেই হবে। তো যেদিন দিন হচ্ছে আমি গিয়েছি, তো ছেলের তরফের লোকেরা এসেছে, আমাকে চেনে না, আমাকে চেনে না। তো আমি গিয়ে বলছি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তা আমি বলছি ভাই ভাই ছেলে কি করে? আচ্ছা এই প্রশ্নটা করা কি আমার কি ভুল হয়েছে? কেই করেছে না? পেছন থেকে ছেলের তরফে একজন লোক দাঁড়িয়ে কি বলছে শুনবেন? ছেলের খালু হাফেজ। বুঝতে পারছেন? ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। তা ছেলের খালু হাফেজ তোর বাপের কি? ছেলে কি সেটা বল না। এইটাই কমন সেন্স। বাস্তব কর্মী ছেলেকে জামাই করবে। দেখবেন যদি কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কুড়ে কোটিপতির ছেলে যদি কুড়ে হয় 2 বছর পরে বাটি ধরবে। কি ভাষা বুঝতে পারেন না? কোটিপতির ছেলে যদি কুড়ে হয় 2 বছর পরে বাটি ধরবে, আর গরিবের ছেলে যদি পরিশ্রমী হয় 2 বছর পরে বিল্ডিং তৈরি করার মানসিকতা তৈরি করবে। কিছু বুঝতে পারছেন?